السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, আমাদের হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআন সুস্পষ্টভাবে মানব জাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানব জাতির নিকট সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আজকে আলোচনা করব সংক্ষেপে মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ নাযিল করেছেন, এই কিতাবের যে হক প্রাপ্য আমাদের উপর রয়েছে। মানব জাতির হিদায়াতের জন্য যেই কিতাব মহান আল্লাহ লৌহে মাহফুজ থেকে, সাত আকাশের উপর থেকে এই পৃথিবীতে নাযিল করেছেন, এবং যেই কিতাব কোনো মানব রচিত কিতাব নয়, কারো লেখা কিতাব নয়, কোনো মানুষের বাণী নয়, বরং স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার বাণী, তার কথা। মহাগ্রন্থ আল কোরআনের শব্দ এবং তার ভাব অর্থ সবকিছুই মহান আল্লাহর পক্ষ থেকে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হাদিসের শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তবে তার ভাব, তার বিষয়বস্তু মহান আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এই অর্থে হাদিসও মহান আল্লাহর পক্ষ থেকে ওহী। তবে কোরআনে কারীম এমন একটি ওহী যার আলফাজ, শব্দ এবং যার মানি অর্থাৎ অর্থ সবকিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কোরআনে কারীম সম্পর্কে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে, প্রথম আয়াতে 3টি অক্ষর রয়েছে, আলিফ লাম মিম। এই অক্ষরগুলি যে জামানায় কোরআনে কারীম নাযিল হয়, সেই জামানায় কবিরা তাদের কবিতায় ব্যবহার করে থাকত। সে অনুসারে সেই যুগের লোকদের কাছে নতুন যেন না মনে হয়, যেন মনে হয় যে সেই যুগেরই কথাবার্তা। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ভাবে কোরআনে কারীমে বিভিন্ন সূরার প্রথমে কয়েকটি অক্ষর নিয়ে এসেছেন যার অর্থ মানুষের জানা নেই, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা ইত্যাদি ইত্যাদি, হা মিম। কবিরা সেই জামানায় চ্যালেঞ্জ করত তাদের প্রতিদ্বন্দ্বীদের, অন্যান্য কবিদের, যে আমি এই কবিতা লিখলাম, এই কাব্য রচনা করলাম, তোমার পক্ষে যদি সম্ভব হয় তো আমার মোকাবেলা করো। আলিফ লাম মিম বা হা মিম ইত্যাদি ইত্যাদি এই অক্ষরগুলি দিয়ে
আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই অক্ষর দিয়ে আমি আমার কাব্য রচনা করেছি, তুমিও আলিফ থেকে ইয়া পর্যন্ত সেই অক্ষরগুলি ব্যবহার করে একটি সুন্দর অলংকারযুক্ত কবিতা রচনা করো। এইভাবে তারা চ্যালেঞ্জ করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। কোরআনে কারীমের বিভিন্ন সূরায় এই অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ কাফের জাতিকে, সেই জামানার কাফের আরবরা এবং আরবদের মধ্যে বিশেষ করে যারা কাব্য রচনা করত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, হয় ঈমান নিয়ে এসো মহান আল্লাহর এই কিতাবের প্রতি, বিশ্বাস স্থাপন করো এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিম হয়ে যাও, আর না হলে তোমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করো এবং এই রকমের সুবিন্যাসের সাথে তোমাদের কাব্য অথবা তোমাদের গদ্য তৈরি করে নিয়ে আসো। তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি এবং তারা হার মানতে বাধ্য হয়েছে। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, এমন একটি কিতাব, এই কোরআনে কারীম এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই এর অর্থ এই নয় যে কোনো মানুষ সন্দেহ করে না, অসংখ্য মানুষ কোরআনে বিশ্বাস করে না। সন্দেহ নেই মানে এই কিতাব যে সত্য, এই কিতাব যে মহান আল্লাহর পক্ষ থেকে, এই কিতাব মানব রচিত নয়, এই কিতাব হচ্ছে এমন এক বিধান যা আল্লাহর নাযিলকৃত এবং কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, এতে কোনো সন্দেহ নেই। সে কেউ বিশ্বাস করুক আর নাই করুক, কেউ অস্বীকার করুক, কেউ সন্দেহ করুক, কিন্তু অন্য অন্য গ্রন্থের মতো নয়, অন্য অন্য বইয়ের মতো নয় যে তাতে কোনো সন্দেহ আছে, তার সত্যতায় কোনো সন্দেহ আছে। যা কিছু এতে বলা হয়েছে, যা কিছু সন্নিবেশিত হয়েছে তা মহান আল্লাহর পক্ষ থেকে এবং চিরসত্য। তুমি বুঝতে পারো আর নাই পারো, তুমি তা বাস্তবে চোখে তোমার ধরে আর নাই ধরে, তা সত্য। লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব পথ প্রদর্শন করবে আল্লাহ ভীরুদেরকে, যারা সংযত ব্যক্তি, সংযত হয়ে চলাফেরা করতে চায়, যারা সৎ জীবন যাপন করতে চায়। মুত্তাকিন তারা যারা সৎ জীবন যাপন করতে চায়, ভালো মানুষের মতো জীবন যাপন করতে চায়। মানুষ হয়ে পশুর মতো কেউ যদি জীবন যাপন করতে চায়, তাকে কোরআন হিদায়াত করবে না। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআন দ্বারা সঠিক পথ পেতে হলে কমপক্ষে এই যোগ্যতা লাগবে যে আল্লাহর ভয় রয়েছে তার অন্তরে, সে নিজের সৎ পথকে বেছে নিতে চায়, সৎ পথের সন্ধান করতে চায়, ভালো জিনিসকে বেছে নিতে চায়, এইরকম লোক হইতে হবে, তাহলে কোরআন সঠিক পথ দেখাবে। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এতে যারা মুত্তাকিন, আল্লাহ ভীরু, তাদের কয়েকটি গুণের কথা বলা হয়েছে। না দেখে তারা বিশ্বাস করে, প্রতিটি জিনিস চোখে দেখবে তাহলে বিশ্বাস করবে না। অসংখ্য জিনিস রয়েছে যা মানুষ দেখতে পায় না, কিন্তু তা সে মানুক আর না মানুক সে বিশ্বাস করতে বাধ্য, সে বিশ্বাস করতে বাধ্য। এজন্য আমরা নাস্তিকদেরকে বলি যে কোনো মানুষ তার বাবাকে দেখেনি, মানে তার বাবা যে তার স্ত্রী তার মায়ের কাছে এসেছে এই অবস্থা দেখেনি কেউ। তারপরেও বাবা বাবা করছো তুমি রাত দিন, না দেখি তো বিশ্বাস, কি করে বাবা বলছো? তাহলে একজন নাস্তিকের জন্য যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে না, কোরআন নাযিল হয়েছে জিবরাইলকে দেখতে পায়নি, সে বিশ্বাস করতে চায় না, তার উচিত হবে তার বাবাকে অস্বীকার করা। সে দেখেনি, প্রত্যক্ষ করেনি, তার বাবা কি অন্য কেউ হারামি বাবা আছে কি জানে? হ্যাঁ, নাস্তিকের উচিত যে ওই রকম হওয়া উচিত, তার অস্বীকার করে দেওয়া উচিত তার বাবাকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর মুমিন যে হবে সত্যিকার মানুষ, যে সে মানে পাশবিক চরিত্রের মানুষ নয়, সে না দেখে বিশ্বাস করে। অসংখ্য জিনিস রয়েছে না দেখে বিশ্বাস করতে বাধ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, সালাহ কায়েম করে, নামাজ পড়ে, নামাজ পড়তে আগ্রহী, কোরআন তাকে হিদায়াত করবে। একজন বেনামাজিকে কোরআন হিদায়াত করবে না। মুত্তাকিন তারা নয়, মুত্তাকিনদের গুণ এখানে বলা হয়েছে। না দেখে যদি বিশ্বাস করে তাহলে মুত্তাকি হতে পারবে, সংযত ব্যক্তি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তাহলে আল্লাহ ভীরু হতে পারবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি দান করেছি তা থেকে ব্যয় করে, যে যাকাত প্রদান করে সেই মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। যাকাত দেয় না, কৃপণতা করে, সে মুত্তাকি হতে পারবে না, আল্লাহ ভীরু হতে পারবে না, সে সংযত ব্যক্তি নয়।
তারপরে মহান আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা বিশ্বাস করে ওই কিতাবের প্রতি যা মহান আল্লাহ তোমার প্রতি নাযিল করেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ যে কিতাব অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। অনেক আয়াতে কোরআনে কারীম স্পষ্ট ভাষা ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী তোমার নিকট আমি কিতাব নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, হে নবী তোমার উপর কোরআন নাযিল করেছি। তো অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ আল কোরআন আল করিম নাযিল করেছেন। এই কোরআনে কারীমের প্রথম হক মানুষের প্রতি হচ্ছে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার প্রতি ঈমান নিয়ে আসা। প্রথম হক হচ্ছে যে ঈমান নিয়ে আসতে হবে যে এই কিতাব মানব রচিত নয় বরং আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর বাণী। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কার প্রতি নাযিল হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি শেষ নবী, তার প্রতি নাযিল হয়েছে। এই কিতাবে কোনো সন্দেহ নেই, তাতে বিশ্বাসী হবে সে। এই কিতাবে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা কিছু আছে, হালাল হারাম, বৈধ অবৈধ, বিধি বিধান, আকীদার সাথে সম্পর্কীয় বস্তু যা বিশ্বাস করতে হয়, অথবা যা আমলের সাথে সম্পর্ক, যার মাসলা মাসাইলের সাথে সম্পর্ক, ঘটনাবলীর সাথে সম্পর্ক, ইতিহাস সম্পর্কে আলোচনা হয়েছে, সায়েন্স সম্পর্কে আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিস বিশ্বাস করতে বলেছেন তার মধ্যে পরলৌকিক একটি দিক রয়েছে, পরকাল, এবং পরকাল একটা বিস্তারিত কোর্স। পরকাল এই কবর থেকে শুরু করে একেবারে জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত অনেক কিছুই রয়েছে কোরআনে কারীমে। যা কিছু এই কোরআনে কারীমে রয়েছে সব কিছুর প্রতি ঈমান নিয়ে আসা, এ হচ্ছে কোরআনে কারীমের উপর, কোরআনে কারীমের হক মানুষের উপর। আর কোরআনে কারীম এমন একটি কিতাব যেই কিতাব আল্লাহ সারা বিশ্বের মানুষের জন্য নাযিল করেছেন, এবং কোরআনে কারীম এমন এক রাসূলের প্রতি নাযিল হয়েছে যেই রাসূলকে আল্লাহ সারা বিশ্বের মানবতার জন্য প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী আপনাকে সমস্ত মানুষের জন্য আমি প্রেরণ করেছি। কাফাতাল লিন্নাস, সারা বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছি। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য করুণা রহমত করে। তাহলে বিশ্ব জাহানের সবার জন্য। তাহলে এই কোরআনে কারীম নাযিল হয়েছে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন সারা বিশ্বের যে কোনো মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য। সুতরাং প্রত্যেক মানুষের ওপর ফরজ সে কোরআনে কারীমে বিশ্বাস করবে, বিস্তারিতভাবে বিশ্বাস করবে, বিস্তারিতভাবে বিশ্বাস করবে। একটি কথা মনে রাখবেন, অন্য অন্য কিতাব সম্পর্কে তারপরের অংশটুকুতে আল্লাহ বলছেন ওমা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যা কিছু নাযিল হয়েছে, হে নবী তোমার পূর্বে যা কিছু নাযিল করা হয়েছে, তাওরাত নাযিল হয়েছে, ইনজিল নাযিল হয়েছে, জবুর নাযিল হয়েছে অন্য অন্য আম্বিয়াদের ওপর, সেগুলির ওপর বিশ্বাস করতে হবে, কিন্তু সংক্ষিপ্ত বিশ্বাস। সংক্ষিপ্ত বিশ্বাসের অর্থ হচ্ছে যে এই কিতাবগুলি এক যুগে আল্লাহ নাযিল করেছে, এগুলি আল্লাহ প্রদত্ত ছিল, এগুলির বিধান একটা সীমিত সময়ের জন্য, পিরিয়ডের জন্য ছিল, সেই সময় শেষ হয়ে গেছে, এই কিতাবগুলি গ্রন্থের বিধানগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। এই কিতাবের বাস্তবায়ন করে বা এই কিতাবের প্রতি বিশ্বাস রেখে কেউ আর মুক্তি পাবে না, যেহেতু সেই পিরিয়ড শেষ হয়ে গেছে, সেই সময় শেষ হয়ে গেছে। যেমন প্রত্যেক দেশের সংবিধান আছে এবং যুগে যুগে সংবিধান পরিবর্তন হয়েছে। কেউ যদি আজকে ভারত উপমহাদেশ ইংরেজদের সংবিধান দিয়ে বিচার করে বা বলে যে আমি সেই সংবিধান মানি, তাহলে সে আইনে দণ্ডিত হবে, সে শাস্তি পাবে। কেউ যদি বলে না আমরা মুসলমান, আমরা ওই মোগলদের যুগের আইন চাই, তবুও সেখানকার আইনে সে অন্যায় কাজ করল। জি, তো এ তো মানব রচিত, এসব কিছু, এসব সংবিধান মানব রচিত, তারপরেও সে দণ্ডিত হচ্ছে পৃথিবীতে। আর যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন যে সেই কিতাবগুলো একটি সীমিত যুগের জন্য ছিল, যুগ শেষ হয়ে গেছে, সেই কিতাবের আইন কানুন বিধানের বাস্তবায়নের
আদেশ আল্লাহর পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের প্রতি বিস্তারিত বিশ্বাস রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে, এবং তার প্রত্যেকটি বিধান বিশ্বাস করতে হবে। প্রত্যেকটি, তাতে হুকুম আহকাম হোক, বিধি বিধান হোক, বৈধ অবৈধর কথাই হোক, করণীয় বর্জনীয়র কথা হোক, অথবা কোনো ঘটনাবলী হোক যা অতীতে ঘটেছে, অথবা এমন কিছু হোক যা ভবিষ্যৎবাণী তাতে রয়েছে, ভবিষ্যৎবাণীর কথা রয়েছে। ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, আল্লাহ কোরআনে এইরকম অনেক ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাতিল কামার, এবং চন্দ্র বিদীর্ণ হবে, চাঁদ টুকরো টুকরো হয়ে যাবে। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, এইভাবে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। তাহলে অতীতের কথাই হোক আর ভবিষ্যতের কথা হোক, যা কিছু কোরআনে কারীম রয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসা। কোরআনে কারীমে যদি 5 ওয়াক্ত নামাজের কথা থাকে তা বিশ্বাস করতে হবে। আমলের কথা পরে বলবো, বিশ্বাস করতে হবে, প্রথম বিশ্বাস করতে হবে। রোজার কথা থাকে, সিয়ামের কথা প্রথম বিশ্বাস করতে হবে। কাবাকে কিবলার কথা বলা হয়েছে, বিশ্বাস করতে হবে। মুসলিম তুমি, তোমার কিবলা হচ্ছে কাবা, ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে তা বিশ্বাস করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে অনেক আয়াতে ঈমানের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় হক কোরআন কারীমের হচ্ছে কোরআন কারীমের তিলাওয়াত করা এবং তিলাওয়াত শোনা, দুটি জিনিস। তিলাওয়াতের ক্ষেত্রে, কোরআন কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে তিলাওয়াত করা এবং তিলাওয়াত শোনা, এটি হচ্ছে কোরআন কারীমের হক। যদি কোনো মানুষ তিলাওয়াত করে তাহলে আপনাকে শুনতে হবে। আপনার কানে কোরআন কারীমের তিলাওয়াত পৌঁছেছে, তিলাওয়াত শুনতে হবে। মহান আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হবে তখন ফাসতামিউ লাহু, কোরআন শুনবে। ফাসতামিউ মানে মনোযোগ সহকারে শোনা। একটা হচ্ছে শোনা আর একটা মনোযোগ সহকারে শোনা। কি বলা হচ্ছে মন লাগিয়ে শোনা। আমরা দুই রকম শোনা শুনি, শুনছি আবার অন্যদিকে কথাও বলছি, গল্পও করছি, এরকম শোনাও তো শুনি। ওটা শোনা শুধু, ওটাকে বলা ফাসমাউ, শোনো। আর ফাসতামিউ মানে মন লাগিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনা। আল্লাহ ফাসতামিউ বলেছেন, মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, শোনা শুধু শোনা নয়, শোনার সাথে কথাবার্তা বলতে পারে মানুষ। সেজন্য আল্লাহ বলেছেন ওয়া আনসিতু, নীরব থাকো, চুপ থাকো। ওয়া আনসিতু, কোরআন কারীম তেলাওয়াত হচ্ছে, শুনতে হবে, কথাবার্তা বন্ধ করে দিতে হবে। আর যদি শোনা অসম্ভব হয় তাহলে কোরআন কারীম বন্ধ করে দিয়ে, তেলাওয়াত বন্ধ করে দিয়ে। ধরেন আপনি গাড়িতে চলছেন, রেডিও সেন্টার থেকে তেলাওয়াত আসছে, সাথে সাথে কথাও বলছেন, রেডিও চালু আছে, কোরআনের তেলাওয়াত আসছেন না, গুনাহগার আপনি। এই কোরআনের বিধান আপনি অমান্য করলেন, আপনি বা পালন করলেন না আপনি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ সহকারে শোনো। ও আনসিতু, নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, ফায়দা কি, উপকার। কোরআন শুনলে এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক উপকারের কথা বলেছেন। তাহলে তোমাদের ওপর আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর করুণা হবে। রহমত ব্যাপক অর্থ রাখে, আল্লাহর দয়া। যার প্রতি আল্লাহর দয়া হবে তার আর কোনো অসুবিধা আছে? এবং এমন কোন মানুষ আছে আল্লাহর দয়া ছাড়া সে মুক্তি পেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালিহি, কোন মানুষ শুধু নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন একজন, যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও নিজের আমল দ্বারা, নিজের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি জিহাদ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না? ওয়ালা আনা, আমিও না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, তবে আল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, রহমত দিয়ে বলা হয়েছে, তার রহমত দিয়ে ঢেকে নেন। তার রহমত কখন হবে? কোরআন তেলাওয়াত হলে, শোনা। এইজন্য আমাদের দেশে একটি কথা এখানে বলি, যেহেতু আমরা যে পরিবেশে বাস করি সেখানকার রোগগুলিকে সারাতে হবে। যে সমাজের রোগগুলি রয়েছে সেই রোগগুলিকে চিহ্নিত করতে হবে। যদি শনাক্ত না করে দেওয়া হয় তাহলে আপনি, হ্যাঁ কোরআন পড়লে, কোরআন শুনলে মানে কানে আসে, শুনতে হয়, এই কথা জানে, সবাই জানে। কিন্তু এই যে রোগ এখানে ঢোকা রয়েছে এ কথা কেউ খেয়াল করে। আমাদের যে কোরআন খানি হয়, মৃত ব্যক্তির নামে কোরআন খানি হয় না?
সে 40 করে নির্দিষ্ট দিন ধরেই করুক আর নাই করুক। যারা বড় বেদাতি, ছোট বেদাতি, মেজ বেদাতি, সেজ বেদাতি, অনেক রকম বেদাতি আছে আমাদের দেশে। যারা বড় বেদাতি তারা ওই দিন ধার্য করে 40 করে, আরো কত নির্দিষ্ট দিন 7 দিনে করে ইত্যাদি, 3 দিনে যাই করুক। আর যারা একটু মেজ সেজ বেদাতি, ছোট বেদাতি, তারা অনির্দিষ্ট দিনে করে, হয়তো রমজান মাসে করলো বা অন্য কোনো সময় করলো, যখন এসছে দেশে এসছে বিদেশ থেকে ছেলে তখন করিল একটু কোরআন খানি, একটু হুজুরদেরকে পেয়েছি গ্রামে একটু করে নি, ইত্যাদি ইত্যাদি। এই যে কোরআন খানি হয় ওর সিস্টেমটা দেখেছো, এই গোল হয়ে বসে গেছে আর সবাই তেলাওয়াত করছে। হ্যাঁ তুমি 5 পারা, 5 6 30, যদি 6 জন থাকে, হ্যাঁ 5 পারা করে ভাগ, তুমি 5 পারা, তুমি 5 পারা, তুমি 5 পারা, করে না? সবাই তেলাওয়াত করছে, শুনছে কেউ? এটা জায়েজ? আল্লাহ কোরআনে বলছেন যখন কোরআন পাঠ হবে তখন শোনো। তাহলে 6 জনের একসাথে তেলাওয়াত করা জায়েজ নাই। যদি তেলাওয়াত করতেই হয় মসজিদ নববীতে গিয়ে দেখবেন, অথবা মক্কায়, এখানেও দেখতে পাবেন, কিন্তু মসজিদে নববীতে এবং মক্কাতে গিয়ে দেখবেন যে ওখানে যে হালকাগুলি হয় সেখানে কারি সাহেব যে পড়ান বড় বড় বুড়োরাও মাস্ক করে, মানে তাজবিদের শিক্ষা করে, একজন তেলাওয়াত করছে আর সবাই শুনছে। ওর তেলাওয়াত শেষ হলো 1 রুকু 2 রুকু শেষ হলো, তখন আরেকজন তেলাওয়াত করছে, সবাই শুনছে। ওয়াইজা করি আল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হবে ফাস্তাম শোনো। তাহলে কোরআন খানি যদি থাকে তাহলে এই আয়াতের আলোকে পাঠ করতে হবে একজনকে, বাকিগুলো শুনবে, ঠিক কিনা বলেন? এই যে রোগ ঢুকানো আছে সমাজে, এই কোরআন খানের বিদাতে এই যে রোগ, এই নাজায়েজ রোগ ঢুকানো আছে, যে হই 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 করে সবাই কোরআন তেলাওয়াত করছে, কেউ কারো কোরআন তেলাওয়াত শোনে না। কোরআনের হকের কথা বলছিলাম, একটা হচ্ছে শোনা, আরেকটি হচ্ছে তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এটি কোরআনে কারীম এমন একটি কিতাব, মাত্র একটি কিতাব, যেই কিতাবের তেলাওয়াত হচ্ছে ইবাদত। পৃথিবীতে কোনো কিতাব নেই শুধু পড়ে নেওয়া, না বুঝলেও, যদি নাও বুঝে অর্থ কেউ আর তেলাওয়াত করলেই ইবাদত হবে, এমন কোনো কিতাব নেই। কোরআনে কারীমের সংজ্ঞা এই জন্য বলা হয়েছে আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিহি আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি। সেটি হচ্ছে আল্লাহর কালাম যা তার রাসূলের প্রতি নাযিল হয়েছে, আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, এবং তার তেলাওয়াতও ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যদি একটি অক্ষর পড়েন তাহলে কি হবে? 10 নেকি, 10-এ পৌঁছিবে, 10 নেকি। আলিফ পড়লেই 10 নেকি, ঠিক না? তাহলে কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত, বাইবেল পড়া তেলাওয়াত নয়। ছিল না তখন তেলাওয়াত, এখন তো রহিত হয়ে গেছে, কিন্তু যেই জামানায় জবুর আর তাওরাত ইনজিলের যুগ ছিল তখনও সেই তাওরাত আর ইনজিল পড়া ইবাদত ছিল না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করতে গিয়ে তাদের কথা বলেছেন যে তারা রাত দিন কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এবং তাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যদি আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং এক অপরকে শিক্ষা দেয়, তেলাওয়াত করে এক অপরকে শিক্ষা দেয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতে ঢেকে নেই। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা, অসংখ্য ফেরেশতা তাদেরকে ঘিরে নেই, রহমতের ফেরেশতা ঘিরে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, চতুর্থ ফজিলত হচ্ছে আল্লাহ তার কাছে যে ফেরেশতারা রয়েছেন, নিকটের ফেরেশতা, মুকাররাবিন ফেরেশতা, তাদের সাথে আলোচনা করেন যে এই বান্দাদের দেখো যে আমার কিতাব তেলাওয়াত করছে, কোরআনে কারীমের তেলাওয়াত করছে রাত জাগরণ করে। তো কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদত। তেলাওয়াত নামাজের মধ্যেও করা ইবাদত এবং নামাজের বাইরে করা ইবাদত। ফরজ নামাজে তেলাওয়াত তো করতেই হবে, এবং নফল নামাজে, ফরজ নামাজে তেলাওয়াত করলে সীমিত তেলাওয়াত, যেহেতু আপনি লম্বা করতে পারছেন না, আরো লোকেরা সাথে রয়েছে, কিন্তু নফল নামাজ আপনি দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত করতেন, এক রাকাতে সূরা বাকারা শেষ করেছেন, আবার তারপরে সূরা আলে ইমরান শুরু করে দিয়েছেন, হাদিস রয়েছে। তাহলে নামাজের মধ্যে, নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, আর নামাজের বাইরেও তেলাওয়াত করা হচ্ছে ইবাদত। তো দ্বিতীয় হক ছিল সংক্ষেপে এই। তৃতীয় হক হচ্ছে কোরআনে কারীমের তার অর্থ বোঝা।
কোরআনে কারীমের অর্থ বোঝা এবং এই কোরআনে কারীম নিয়ে গবেষণা করা। কোরআনে কারীম এমন একটি কিতাব আল্লাহর, যত বার পড়বেন তত মনে হচ্ছে নতুন দিগন্ত আপনার সামনে সুস্পষ্ট হবে। যতই বড় আলেম হন না কেন, কেউ এই দাবি করতে পারবেন না যে কোরআনে কারীম বুঝে শেষ করে দিচ্ছি, যথেষ্ট তাফসীর বুঝে নিয়েছি বাস। বরং দেখেছি বাস্তবে যতবার পড়ছি মনে হচ্ছে আর একটা নতুন দিগন্ত, একটা নতুন দিক স্পষ্ট হয়ে উঠছে, যে দিকটা এর আগের বার যখন পড়েছিলাম খেয়াল করিনি। এত ব্যাপকতা রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীতে, আল কোরআনে। তো কোরআনে কারীমের তৃতীয় হক হচ্ছে কোরআনে কারীমের অর্থ বোঝা এবং তার সাথে সাথে কোরআনে কারীম নিয়ে চর্চা করা, গবেষণা করা। অর্থ পড়া নয়, শুধু অর্থ বোঝার অর্থ বা গবেষণা করার অর্থ হালকা শুধু পড়ে নেওয়া নাই, তরজমা। অনেকেই পড়ি, কোরআনে কারীম পড়ছি, তরজমা প্রতিদিন 2 রুকু 4 রুকু করে তরজমা পড়ি, কিন্তু তরজমা পড়ে যদি বলা হয় যে কি বুঝলেন, তা বলতে পারবো না। ওই রকম পড়া নয় যে হালকা পড়া পড়লে শুধু তরজমায় পড়লেন, অনুবাদটি পড়লেন না। বুঝেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি রয়েছে আল্লাহর কথায়, এটা থেকে কি হিদায়াত পেলাম, কি পাথে এখান থেকে সঞ্চয় করতে পারলাম, কি দিক নির্দেশনা পেলাম এতে। এই হচ্ছে কোরআনে কারীম অধ্যয়ন করার উদ্দেশ্য। তো কোরআনে কারীমকে বুঝতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবেন, আগে বলেছি যে কোরআনে কারীমের তেলাওয়াত যদি শুধু তেলাওয়াত করে, অর্থ নাও বোঝে, তাতেও সওয়াব রয়েছে, যে সওয়াবের কথা বললাম। আর কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের অর্থ বুঝে, তার তাফসীর ব্যাখ্যা বুঝে, তার সাথে তেলাওয়াত করে, তাহলে তার সওয়াব আরো বেশি। এক শ্রেণীর লোকেরা বলে যে কোরআনে কারীম বিনা বোঝায় তেলাওয়াত করে লাভ কি? না, লাভের কথা কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, তেলাওয়াতের কথা রয়েছে। অর্থ বুঝুক আর নাই বুঝুক, একজন অনারব মানুষ সব কথার অর্থ নাও বুঝতে পারে, আর সব সময় সে তাফসীর পড়তে পারবে তাও পারবে না। কোরআন তেলাওয়াত করছে রমজান মাসে, মোবারক মাসে, সে সময়কে কাজে লাগাচ্ছে, অল্প কিছু তাফসীর পড়ছে, কিন্তু তেলাওয়াতও করছে, কোরআনটা খতম করবে, সেই জন্য সওয়াব রয়েছে, শুধু তেলাওয়াতেরও সওয়াব রয়েছে। তাহলে এই ধরনের যারা কথা বলে তারা ভুল কথা বলে। পক্ষান্তরে এক শ্রেণীর লোকের রয়েছে না, শুধু তেলাওয়াতের অত্যন্ত গুরুত্ব, কিন্তু অর্থই বুঝে না, আর গাড়ি হাফেজ তৈরি করে, শুধু সিম্পল হাফেজ, উচিত নয়। এক শ্রেণীর লোকের রয়েছে আমাদের সমাজে, মূর্খ মানুষ কিন্তু ধার্মিক, তারা করে কি, আমার সবটি ছেলেকে হাফেজ করব, ব্যাস ওর দৌড় হাফেজ পর্যন্ত, হাফেজ করে দিল, তাতেই 4 বছর 5 বছর লেগে গেল কোরআনের হাফেজ, আর কিচ্ছু বুঝে না। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের অর্থও বুঝে না। আত্মগৌরব, আলহামদুলিল্লাহ 5টা ছেলে হাফেজ করেছে, ভালো কথা, কিন্তু যথেষ্ট নয়, মোটেই যথেষ্ট নয়। কোরআনের উদ্দেশ্য শুধু মুখস্থ করা নয়, হাফেজ বানিয়ে দেওয়া নয়। কোরআনের উদ্দেশ্য শুধু তেলাওয়াত করা নয়। আপনার ছেলে শুধু তেলাওয়াতই শিখেছে, শব্দের তেলাওয়াত শিখেছে। তেলাওয়াতের আর একটি অর্থ রয়েছে, মনে রাখবেন, তেলাওয়াত মানে ফলো করা। আরবি ভাষায় তেলাওয়াত মানে ফলো করা, মানে বাস্তবায়ন করা। অর্থ না বুঝলে কি ফলো করবে? এজন্য দেখা যায় অনেক হাফেজদেরকে দেখা যায় যে ধর্ম থেকে সরে, ধার্মিকতা নেই তাদের মধ্যে, দিনদারি নেই, যেহেতু আল্লাহর কথা বুঝে না। কালামুল্লাহ মুখস্থ করেছে কিন্তু বুঝে না। সুতরাং আপনি মনে করবেন না যে আমি হাফেজ করে দিচ্ছি আমার ছেলেকে, ব্যাস গন্তব্যস্থানে পৌঁছে গেছি। একটা অংশ করলেন, প্রাইমারি স্টেজ হলো, এখন তার অর্থ যাতে করে বুঝতে পারে আর সঠিকভাবে বুঝতে পারে, সঠিক সিলেবাসে, তার জন্য মাদ্রাসায় পড়িয়ে ভালো দক্ষ একজন আলেম করেন, এমন প্রতিষ্ঠানে পড়ান যেখান থেকে ভালো একজন দক্ষ আলেম হতে পারে, কোরআন এবং হাদিসের ভালো একজন যোগ্য জ্ঞানী হতে পারে, যাতে করে নিজেও সে আলো পেতে পারে আল কোরআন থেকে এবং অন্যদেরকেও আলো পৌঁছাতে পারে। তো কোরআনে কারীমের তৃতীয় হক হচ্ছে কোরআনে কারীমের অর্থ বোঝা এবং কোরআনে কারীমের নিয়ে চর্চা করা, গবেষণা করা। মহান আল্লাহ সূরা নিসার 82 নম্বর আয়াতে ইরশাদ করেছেন এই সম্পর্কে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। একাধিক আয়াতে, সূরা মুহাম্মাদের একটি আয়াতে বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, 2 জায়গায় এই কথাটি আল্লাহ বলেছেন। তারা কোরআন নিয়ে গবেষণা কেন? আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদ এই অংশটুকু রয়েছে, আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা লাগা রয়েছে?
তাদের অন্তরে কি তালা মারা রয়েছে? তালা দিয়ে যদি কোনো ঘরকে বন্ধ রাখা হয় তাহলে সেই ঘরে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বের করা যাবে না। তো যারা কোরআন নিয়ে চর্চা করে না, কোরআন নিয়ে গবেষণা করে না, তাদের অন্তরে তালা মারা রয়েছে, কিছু ঢুকতে পারছে না। কোরআনে আল্লাহ কি বলেছেন কিছুই ঢুকছে না। আল্লাযিনা ইউকিমুনাস সালাতা আকিমুস সালাহ পড়েই যাচ্ছে, অথচ নামাজের পাবন্দি নেই, ফজরে ঘুমাচ্ছে হাফেজ সাহেব বা একটু কোরআন তেলাওয়াতকারী। রমজান মাসে মাশাআল্লাহ কত খতম যে দিল, আর কতবার যা ইউকিমুনাস সালাহ পড়লো, কিন্তু 5 ওয়াক্ত নামাজই কায়েম করে না। তারপর রমজান পড়বে, সওয়াল গেলে সওয়ালে আসলেই নামাজ ছুটে গেল। বুঝতে পারছেন না? এই হলে হবে না। তো কোরআন নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন, কোরআনের অধ্যয়ন করতে বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মাদে। আর সূরা নিসায় আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তারা গবেষণা কেন করেন না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, আল্লাহ প্রদত্ত না হতো, মানব রচিত হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে তাতে অনেক বিরোধ পেত। এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা, আরেক জায়গায় আরেক কথা, এক কথার সাথে আরেক কথা দ্বন্দ্ব, মানুষের কথাই থাকে। যেহেতু মানুষ ভুল মুক্ত নয়, ভুলে যায়, মানুষ ভুলে যায়। আজকের আলোচনা একরকম বললাম, হতে পারে 2 মাস 6 মাস পরে আজকে যে কি বললাম ভুলে গিয়ে আজকে এক প্রশ্নের জবাবে একটি কথা বললাম, আর একদিন হতে পারে 2-4 সপ্তাহ পরে আর এক কথা বলে ফেলেছি। বাস্তব সত্য হতে পারে, মানুষের পক্ষে হতে পারে। একজন লেখক একই বইয়ে লিখে এসছে, হয়তো যদি রিভাইজ না করে তারপরে কিছুদিন পরে আর কিছু স্টাডি করলো, তারপর ওই বিষয়ের উপরে খেয়াল না যে এর আগে আমি আর কিছু লিখে ফেলেছি, লিখতে গিয়ে আর কিছু লিখে ফেলেছি। একই বইয়ে 2 রকম কথা থাকতে পারে। সুন্দর করে যদি তার সম্পাদনা না হয়, রিভাইজ যদি না হয়, তাহলে তাতে বিরোধ থাকতে পারে। মানুষের লেখা জিনিস, মানব রচিত জিনিস। আর রয়েছে মানুষ যেসব জিনিসকে বিকৃত করেছে, যেমন বাইবেলকে খ্রিস্টানরা বিকৃত করে দিয়েছে, তাওরাত ইনজিল বাইবেল যেটা বিকৃত করেছে, যার ফলে তাতে বিরোধের শেষ নেই। বাইবেল সম্পর্কে যদি অধ্যয়ন করে দেখা যায় তাহলে এত বেশি বিরোধ রয়েছে যা কল্পনার বাইরে। যেহেতু মানুষ তাতে নিজের কথা ঢুকিয়ে ফেলেছে, মানব রচিত করে ফেলেছে, কোনটি আল্লাহর কথা কোনটি মানুষের কথা বোঝা যাচ্ছে না। বেদে এই অবস্থা, বেদে তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা রয়েছে, আর শিরক দেবী দেবতা, কত শত দেবী দেবতার কথা রয়েছে। বিরোধ কত, আকীদাতেই বিরোধ, হিন্দু ধর্মের আকীদাতেই বিরোধ। একবার বলা আছে ব্রহ্মা ঈশ্বর এক, আর এক জায়গায় দেবী দেবতার শেষ নেই। এই বাইবেলে এই অবস্থা। কোথাও বলা হচ্ছে আল্লাহর গুণাবলীর কথা, খুব সুন্দর সুন্দর গুণাবলীর কথা, আর আরেক জায়গায় বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে যখন আকাশ জমিন সৃষ্টি করলেন তখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন, তখন 7ম দিনে রেস্ট করলেন। নাউযুবিল্লাহ, বাইবেলে আছে। জি, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। কোরআনে কারীম যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাযিল হতো বা কারো পক্ষ থেকে হতো, মানব রচিত হতো, তাহলে তাতে বড়ই বিরোধ পেত। কোনো বিরোধ নেই তাতে, আজ পর্যন্ত কেউ বিরোধ বের করতে পারেনি, কোনো দ্বন্দ্ব কোরআনে নেই, এবং কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জ করেছেন। কোরআনে কারীমের চতুর্থ হক হচ্ছে কোরআনের বাস্তবায়ন করা। মা বাইনা দাফফাতাইন, মানে কোরআনে কারীমের মধ্যে যা কিছু রয়েছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা কিছু রয়েছে তার বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। আমলের জন্য আল্লাহ নাযিল করেছেন। কোরআন বরকতের একটি কিতাব, আর প্রত্যেক ঘরে একটি করে কপি সাজিয়ে রাখতে হবে, তাকে তুলে রাখতে হবে আলমারিতে সুন্দর করে, একেবারে জুজদানের কভারের মধ্যে, আর একেবারে সুন্দর করে রাখতে হবে। যখনই হাতে নেবেন শুধু চুমন দেবেন, আর একটি বুকে লাগাবেন, সিনাতে লাগাবেন। এই জন্য আল্লাহ নাযিল করেননি। আর কোরআনে কারীম দিয়ে ঝাড়ফুঁক করবেন, তাবিজ করবেন, এই জন্য কোরআন কারীম আল্লাহ নাযিল করেননি। কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য এই নয় যে শুধু বরকত হাসিল করবেন। নিঃসন্দেহে কোরআনে কারীম মুবারক। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক। আল্লাহ বলছেন, হে নবী, এমন একটি কিতাব আনজালনাহু ইলাইক, তোমার নিকট নাযিল করেছি, যে কিতাব হচ্ছে মুবারক, বরকত আর বরকত, বরকত আর বরকত। নিশ্চয়ই এতে বরকত রয়েছে। যেই রকম বরকত আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে হওয়া প্রয়োজন এবং হওয়া উচিত, সেই রকমই বরকত রয়েছে। যেমন আল্লাহর জাত বাবরকত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর সত্তাকে বরকতপূর্ণ বলা হয়েছে কোরআনে কারীমের একাধিক আয়াতে।
ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেহেতু, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যেহেতু, সেহেতু সেই কিতাব বরকতপূর্ণ, কিন্তু নাজায়েজ পন্থায় বা যেই পন্থা আল্লাহ শেখাননি, তার রাসূল শেখাননি, সেই পন্থায় বরকত হাসিল করা যাবে না। ধুয়ে ধুয়ে পানি খাবেন আর বরকত হাসিল করবেন, তাবিজ বানিয়ে বরকত হাসিল করবেন, এই পন্থা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। সুতরাং সেই পন্থা অবলম্বন করলে সেটা হবে বিদাতি পন্থা, মারদুদ পন্থা। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, কেউ যদি এমন কোনো কর্ম করে যেটি আমার পন্থা নয়, লাইসা আলাইহি আমরুনা, এই পথটি আমার নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, রিজেক্টেড, মারদুদ, তা গ্রহণযোগ্য নয়, আল্লাহ গ্রহণ করবেন না। তো কোরআনের প্রতি আমল করা, কোরআনে যা কিছু রয়েছে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরামদের তরিকা কেমন ছিল? একটি হাদিসে রয়েছে, সাহাবী বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ সম্ভবত বলছেন যে যখন কোরআন নাযিল হতো তখন আমরা 10টি আয়াত এর বেশি পড়তাম না। 10টি আয়াত পড়তাম, প্রথম পড়লাম, তারপরে বুঝলাম, অধ্যয়ন করলাম কি বলা হয়েছে তাতে, তারপরে আমল করতাম, বাস্তবায়ন করতাম, তারপর আগে বাড়তাম। জি। আর একটি উক্তি রয়েছে সাহাবায়ে কেরামদের, যে যখন কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হতো, হে ঈমানদার মানুষেরা, তখন আমরা সজাগ হয়ে যেতাম, একেবারে কানকে খাড়া করে দিতাম যে কি বলা হচ্ছে। হয় আদেশ, যা পালন করতে হবে, না হয় নিষেধ, যা থেকে বিরত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ হয়ে যেতাম। আর কত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত আকিমুস সালাহ, কত কি শুনছি আমরা, কিন্তু না, কোনো আসার নেই, কোনো প্রতিক্রিয়া নেই আমাদের। অসংখ্য বেনামাজি আজকে মুসলিম। তো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাযিল করেছেন যে কোরআনের বাস্তবায়ন হইতে হবে, আমল হইতে হবে, যতটুকু আমাদের পক্ষে সম্ভব, এবং যার যতটুকু দায়িত্ব আছে পালন করতে হবে। এবং কোরআনে কারীমে শুধু ব্যক্তি জীবনের কথাই নেই, ব্যক্তি জীবনের কথা রয়েছে, পারিবারিক জীবনের কথা রয়েছে, পারিবারিক জীবনের কথা নেই, স্বামী স্ত্রীর সাথে কি সম্পর্ক, ছেলেদের সাথে বাবার কি সম্পর্ক, বাবার সাথে ছেলেদের কি সম্পর্ক, মেয়েদের সাথে বাবার কি সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি সব কিছু রয়েছে। পারিবারিক, তালাক, বিয়ে শাদী, ইদ্যত, সবকিছু রয়েছে তাতে। এমনকি মরে গেলে তার বিধান কি, তালাকের বিধান কি, ওয়ারাসাত, অর্থনীতি রয়েছে তাতে, হালাল হারাম, সুদের কথা রয়েছে, ওয়ারাসাতের ভাগ বন্টনের, জমি জায়গার ভাগ বন্টনের কথা রয়েছে, ধন সম্পদের ভাগ বন্টনের কথা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, ওসিয়তের কথা রয়েছে, অর্থনীতি রয়েছে, রাষ্ট্রনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, সবকিছু রয়েছে। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবের বাস্তবায়ন হতে হবে, তার প্রতি আমল করতে হবে। এই হচ্ছে তৃতীয় হক। কোরআনকে আল্লাহ নাযিল করেছেন তার বাস্তবায়নের জন্য। এটি হচ্ছে গাইড বুক, আসমানি সিলেবাস। আপনাকে যদি একটি গাইড বুক দেওয়া হয়, সৌদি আরব যখনই এসছেন তখনই আপনাকে সৌদি এমবিসিতে ভিসা স্ট্যাম্পিং এর সাথে সাথে একটা গাইড বুক দিয়ে দিচ্ছে। তাতে লেখা আছে, দেখো সৌদি আরব যাচ্ছ, ওখানকার আইন হচ্ছে রমজান মাসে তুমি পানাহার করতে পারবে না রাস্তাঘাটে। ওখানকার আইন হচ্ছে যে যদি গাঁজা অথবা হিরোইন যদি তোমার কাছে পাওয়া যায় তার এই শাস্তি রয়েছে। তুমি যদি ব্যবসা করো, এখান থেকে ওখানে পাচার করায় তুমি যদি অভিযুক্ত হও, তাহলে তোমার জন্য এই দণ্ড হচ্ছে তোমার মৃত্যুদণ্ড, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই যে আপনি গাইড বুকটি পেয়েছেন, ওটি যদি না পড়েন তাহলে কি জানতে পারবেন? জানলেন না। কিতাব থেকে সুন্দর করে ওই যে গাইড বুক দিয়েছিল এমবিসিতে, সুন্দর করে নিয়ে এসছেন, একবারে কভারে লুকিয়ে, একেবারে নতুন করে রেখেছেন, কাউকে স্পর্শ করতে দেননি, আর নিয়ে এসে সুন্দর করে সেলফে সাজিয়ে রেখে দিচ্ছেন, আর গাঁজার ব্যবসা শুরু করেছেন। বাঁচতে পারবেন না। জি, ওই রকমই হচ্ছে অবস্থা আজকালকার অধিকাংশ মুসলমানদের। এবং একটি কথা মনে রাখবেন যে কোরআনে কারীমের ওপর এই মুসলিম উম্মাত এত জুলুম করেছে যা অন্য কোনো কিতাবের সাথে জুলুম করা হয়নি। এরকম কোরআনে কারীমের ওপর এত বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, যেহেতু আলোচনায় আজকে হচ্ছে কোরআনে কারীমের হক, যেই অত্যাচার অন্য কোনো কিতাবের ওপর কেউ করেনি। ক্লাস 1-এরও যদি একটি বই হয়, আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য কিনেছেন, সেই কিতাবটি পড়ে অর্থ না বুঝে রেখে দেন না। কোনো যদি ভারী শব্দ হয়, অর্থ বুঝতে পারছেন না, ডিকশনারি ফলো করেন না। বাংলা শব্দ অথচ বুঝতে পারছেন না, তখন ডিকশনারি দেখছেন, দেখুই ওই বাংলা টু বাংলা ডিকশনারি দেখি এর অর্থ কি।
দেখছেন, নিজে জানছেন, ছেলেকে বলে দিচ্ছেন বাবা এর অর্থ হচ্ছে, যদি আমরা আঞ্চলিক ভাষায় কথাটি ব্যবহার করি না, এটি হচ্ছে শুদ্ধ বাংলা, শিখিয়ে দিচ্ছেন, ঠিক না? এমন কোনো বই নেই পৃথিবীতে যে শুধু রিসাইটিং হচ্ছে, তেলাওয়াত, শুধু তেলাওয়াত আছে, রিডিং পড়া আছে? কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো বই এরকম দেখাতে পারবেন যে শুধু রিডিং পড়া হয়, ব্যাস তার অর্থ বোঝা হয় না, সে ইংলিশ হোক আর বাংলায় হোক বা অন্য কোনো বই হোক, শুধু রিডিং পড়ার জন্য কোনো বই আছে? কোন সিলেবাস আছে? কোন ক্লাসে দেখিয়ে দেন দেখি। কিন্তু কোরআনে কারীম অধিকাংশ মুসলমান শুধু তেলাওয়াত করে, অর্থ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বোঝে না তো দূরের কথা, হয়তো আল্লাহ শক্তি দেয়নি, কিন্তু বোঝার চেষ্টাও করেনি আজীবন ধরে। 60 বছর বয়স পেয়েছে, একটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করেনি। অধিকাংশ মুসলমানের অবস্থা কত বড় জুলুম, চিন্তা করতে পেরেছেন? কোন কিতাবের সাথে আমরা এই খারাপ আচরণটি করিনি, যে কিতাব কিনেছি বুঝি না তবে তেলাওয়াত করি, মানে রিডিং করি। ইংলিশ বই, ভাষাটি বুঝি না, রিডিং করতে থাকি সকাল বিকাল শুধু, এরকম কোন বই আছে? কোন নাটক নভেলের বই আছে, উপন্যাস আছে যে শুধু রিডিং করি, অর্থ বুঝি না, রিডিংটা করি? কোনো বই নেই পৃথিবীতে। কিন্তু কোরআনে কারীমের সাথে এই খারাপ আচরণ করা হয়েছে। কোরআনে কারীমের চতুর্থ হক বলছিলাম যে কোরআনে কারীমের উপর আমল হইতে হবে। তাহলে আমল হতে হলে, বাস্তবায়ন হতে হলে তা বুঝতে হবে, যেটি তৃতীয় হক। চতুর্থ হক হচ্ছে আমল করার পরে, না চতুর্থ হক শেষ করলাম, পঞ্চম হক হচ্ছে আমল করার পরে মানুষকে সেই কোরআনে কারীমের দিকে আহ্বান করা। আপনি নিজে মাশাআল্লাহ কোরআনের প্রতি আমল করছেন, কোরআনে আল্লাহ আকিমুস সালাহ বলেছেন, সালাহ কায়েম করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, রোজা পালন করছেন। আপনি আল্লাহ হজের কথা বলেছেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরা, হজ উমরা করছেন। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দিচ্ছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাচ্ছেন না। আল্লাহ বলেছেন যে তোমরা যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ইত্যাদি, যে মদ হচ্ছে মিন আমালিশ শয়তান, শয়তানের কর্ম, ফাজতানু, বেঁচে থাকো ইত্যাদি ইত্যাদি, মদের কাছে কোনোদিন যাচ্ছেন না। জুয়া হচ্ছে শয়তানের কাজ, জুয়ার কাছে কোনোদিন যাচ্ছেন না। সবই করলেন, তারপরে কি করতে হবে? সেই দিকে আহ্বান করতে হবে। যারা জুয়া খেলে, যারা মদ খায়, যারা শিরিক করে, আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সেবা করুন। তাহলে এই কাজগুলি করার পরে সেই দিকে আহ্বান করতে হবে। যারা শিরিক করছে তাকে বলতে হবে শিরিক করো না। যারা কবরে গিয়ে সিজদা করছে তাকে বলতে হবে লা তুশরিক বিল্লাহ, দাওয়াত দিতে হবে তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে। যারা জিনা করছে তাদের বলতে হবে জিনার কাছে যেও না। যারা জেনার জন্য মানে সুযোগ সুবিধা করে দিচ্ছে বা জেনার জন্য পারমিশন দিচ্ছে তাদেরকে বুঝাতে হবে, উপদেশের মাধ্যমে হোক বা যতটুকু আল্লাহ শক্তি যার দিয়েছেন, কারো ক্ষমতার মাধ্যমে, কারো কথার মাধ্যমে, কারো লিখনের মাধ্যমে, অন্তর থেকে গমের পক্ষে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করা, এগুলি হচ্ছে দাওয়াত। দাওয়াত ক্ষমতার দ্বারা নিজের বল প্রয়োগ করে, অথবা কথার দ্বারা, কলমের দ্বারা, অথবা অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানিয়ে দাওয়াত দেওয়া। তো ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করতে হবে। তো কোরআনে কারীমের বিধানের দিকে মানুষকে আহ্বান করতে হবে এবং আহ্বান শুরু করতে হবে আপনজন থেকে, যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আপনি কোরআনের বাস্তবায়নের দিকে আহ্বান করবেন আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে প্রথম, আপনার বাবা মাকে, আপনার আত্মীয় স্বজনকে, তারপরে দূরে যাবেন আপনি, তারপরে দূরে যাবেন। যেহেতু এটি হচ্ছে আপনার ফরজে আইন, এই দায়িত্ব আপনার ছেলে মেয়েদের কে মুসলিম বানানো আপনার ফরজে আইন। আপনার বাবা মা হতে পারে শিরকের মধ্যে রয়েছে, কবর মাজার কে মনে করছে সে ধর্ম, এই ব্যবসাকে, তার কাছে সঠিক দাওয়াত পৌঁছেনি, তার কাছে সঠিক দাওয়াত পৌঁছাবে, এটি ফরজে আইন। এই দাওয়াতের পরে তখন দূরে ছুটবেন আপনি। প্রথমখানেই দূরে ছুটলেন অথচ আপনার প্রদীপের তলায় হচ্ছে অন্ধকার, এইরকম যাতে করে না হয়। এই পন্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয় বা তরিকা নয়। তো এদিকে দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াতের কথা কোরআনে কারীমে অনেক জায়গায় বলা হয়েছে এবং এই দাওয়াতের কাজে সর্বোত্তম দাওয়াতের কাজকে সর্বোত্তম কাজ বলা হয়েছে। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান মানে আল্লাহর কিতাবের দিকে আহ্বান, আল্লাহর কিতাবের বিধিবিধানের দিকে আহ্বান, আল্লাহর দিকে আহ্বান মানে আল্লাহ রাসূলের সুন্নতের আদর্শের দিকে আহ্বান, তাওহীদ আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান, শিরককে ত্যাগ করার জন্য আহ্বান করা, গুনাহ পাপাচারকে ছেড়ে দিয়ে সৎ জীবন যাপন করার দিকে আহ্বান করা, ইত্যাদি ইত্যাদি। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ,
ওর চাইতে ভালো কথা আর কার কথা হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। সুতরাং আপনি মনে করবেন না যে আমার ছেলে মেয়ের উপর প্রেস করতে হচ্ছে, চাপ সৃষ্টি করতে হচ্ছে নামাজের জন্য ইত্যাদি, না, সবচাইতে ভালো কথা। সারাদিন অনেক কথাই বলেছেন, আপনি সাংসারিক কথা বলেছেন, আপনি অনেক কথাই বলেছেন, তার মধ্যে বলেছেন বাবা নামাজ পড়ো, চলো নামাজ পড়ো। স্ত্রীকে বললেন হ্যাঁ নামাজ পড়েছো, স্ত্রীকে পর্দার কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। যে দিনের কথাটি যে বললেন এটি হচ্ছে সবচাইতে ভালো কথা, এবং ওই ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি যে ব্যক্তি দিনের দিকে আহ্বান করে। সুতরাং এটি তো আপনার ফরজ দায়িত্ব আছে, কিন্তু এর ফজিলত অপরিসীম। এর চাইতে ভালো কথা আর পৃথিবীতে হয় না। যেহেতু আপনি যে দাওয়াত দিলেন এটি আল্লাহর কথা, রসুলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী ছিলেন, আহ্বানকারী ছিলেন, মানুষকে আহ্বান করেছেন আল্লাহর একত্ববাদের দিকে। সুতরাং আপনার মিশন, আপনার কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং পঞ্চম হক কোরআনে কারীমের হচ্ছে কোরআনের দিকে দাওয়াত দেওয়া। ষষ্ঠ হক হচ্ছে কোরআনের বিচার ব্যবস্থা চালু করা। কোরআনের বিচার ব্যবস্থা চালু করা ব্যক্তি জীবনে তো সহজ, পারিবারিক জীবনে অনেকটাই সহজ, যদিও ব্যক্তি জীবন চাইতে একটু মুশকিল। মানে নিজে ভালো হয়ে যাওয়া সহজ, কিন্তু স্ত্রীকে ভালো করা, ছেলে মেয়েদেরকেও ভালো করা আর একটু কষ্টকর। সমাজকে, তারপরে সমাজে যান, হ্যাঁ, গোটা সমাজকে, গ্রামকে, অঞ্চলকে ঠিক করা আর একটু কষ্টকর। তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে আরোই বড় কষ্টকর, আরোই বড় কষ্টকর। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের বিচার ব্যবস্থা চালু করার জন্য সচেষ্ট হওয়া, এটি হচ্ছে কোরআনের একটি হক। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছেন যে তোমার রবের শপথ, আল্লাহ নিজেই শপথ করেছেন নিজের, লা ইউমিনুন, অতক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা না মেনে নেবে। কোরআনে কারীম রাসূলের প্রতি নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তি কোরআনের বিচার মানল না, সে রাসূলের বিচার মানল না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যত সমস্যা আছে সমস্ত সমস্যার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিচার ব্যবস্থা দেওয়া হয়েছে, যে সমস্যার সমাধান দেওয়া হয়েছে, সেই সমাধানকে যে সাদরে গ্রহণ না করবে সে মুমিন হতে পারবে না। আল্লাহ শপথ করে বলছেন, কসম করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। কোরআনে কারীমের সপ্তম হক হচ্ছে কোরআনে কারীমের আদব কায়দা খেয়াল রাখা। আদব কায়দা খেয়াল রাখা, এটি আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা অধিকাংশ রাখি। বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী মানুষরা কোরআন আদব কায়দা রাখি, কিন্তু অনেক সময় বাড়াবাড়ি আবার করি। বাড়াবাড়ি না করে আদব কায়দা রাখতে হবে কতটুকু, যতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা রেখেছেন। যেহেতু এই ক্ষেত্রেও তাদেরকে আদর্শ মানতে হবে, তাদেরকে আদর্শ মানতে হবে। কোরআনে কারীমের আদব কায়দা খেয়াল রাখতে হবে। কোরআনে কারীমের আদব কায়দা বিভিন্ন দিক থেকে খেয়াল রাখতে হতে পারে। একটি দিক হচ্ছে যে কোরআনে কারীম যখন তেলাওয়াত করবেন তখন শয়তান মারদুদ থেকে, বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে নেবেন। এমনি অন্যান্য বই পড়ার মতো শুরু করে দিলেন পড়তেন না। ফাইযা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি কোরআনের আদব। যেহেতু কোরআন তোমার হেদায়েতের জন্য নাযিল করা হয়েছে, আর শয়তান সবচাইতে বড় বাধা মানুষের হেদায়েত পেতে, সঠিক পথ পেতে। সুতরাং প্রথম শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নাও। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কোরআন তেলাওয়াত শুরু করুন। যখনই কোরআন তেলাওয়াত শুরু করেন, প্রথম যখন শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এটি হচ্ছে কোরআনের আদবের খেয়াল রাখা। কোরআনের আদব হচ্ছে যে পাক পবিত্র অবস্থায় স্পর্শ করা, পাক পবিত্র জায়গায় রাখা, যেখানে সেখানে না রাখা। পকেটে আছে আর বাথরুমে চলে গেলেন না, নাপাক অবস্থায় রয়েছেন আর কোরআন রয়েছে সাথে, না, এই রোগ আছে, এই রোগও আছে, চিহ্নিত করার প্রয়োজন আছে। নাপাক অবস্থায় আমরা কোরআনকে সাথে রাখি। কেমন করে রাখি? এই যে তাবিজ, আর যে তাবিজগুলো আমাদের হুজুররা দেন, যারা ফাসেকরা ওই ওঝারা দেয়, সেগুলো তো শিরকি বা কুফরি তাবিজ হতে পারে। কিন্তু যদি কোরআনেরও তাবিজ হয়, লেখা আছে সূরা নাস আর ফালাক, আপনার জন্য কি জায়েজ ওই তাবিজ নিয়ে পেশাব পায়খানায় যাওয়া, ওই তাবিজ নিয়ে স্ত্রী মিলন করা? বলুন, ওই তাবিজ কি জায়েজ আছে? যে ডেলিভারি হচ্ছে সেই সময় বড়ই কষ্ট, সুতরাং তাড়াতাড়ি করে ডেলিভারি করাবার জন্য আপনি ওই রানে, মহিলার রানে বেঁধে, গর্ভবতী নারীর রানে বেঁধে দেন, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই শিক্ষা যদি দেওয়া হয় হাকিমুল উম্মাতের পক্ষ থেকে, তো সেটা সাদরে গ্রহণ করে। এটি কোরআনের আদব না কোরআনের আদবের পরিপন্থী? বলেন,
এই সূরায় যে সামাউন সাক্কাতের এই কয়েকটি আয়াত সম্পর্কে আমালে কোরআনীতে হাকিম উল্লাম্মদ সাহেব লিখছেন যে আয়াতগুলিকে যখন দেখবে যে কারো কষ্ট হচ্ছে, ডেলিভারি হতে, বাচ্চা খালাস হতে, তখন রানে বেঁধে দাও, তাবিজ বানিয়ে বেঁধে দাও। আর তারপরে যখনই দেখবে যে বাচ্চা খালাস হচ্ছে তাড়াতাড়ি করে কেটে দাও, না হলে নাড়ি ভুড়ি সব বেরিয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। ব্লিডিং হচ্ছে নাপাক অবস্থায় মহিলা, আর তার রানে বেঁধে রাখবে? এটি হচ্ছে কোরআনের এহতেরাম, সম্মান, কোরআনের আদব। এটি একদিকে তো চুমন, যখনই কোরআন হাতে নিয়ে চুমন দিচ্ছেন, আর একদিকে রানে বাঁধছেন ব্লিডিং এর অবস্থায় মহিলা। কোন আদব হলো এটি? এই রোগ রয়েছে, রোগ মুক্ত হইতে হবে। তাবিজ নিয়ে পাক নাপাক অবস্থায় কোরআনের তাবিজ হুজুর দিয়েছেন। কে দিয়েছেন? আমার হুজুর দিয়েছেন, আমার পীর সাহেব দিয়েছেন, এক আল্লাহর ওলি রয়েছেন আমাদের দিয়েছেন। মোটেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাবিজ বাঁধা, যে কোনো তাবিজ হোক না কেন, আত-তামাইম শিরকুন, তাবিজকে শিরক বলা হয়েছে। মানুষ তাবিজ এমন আস্থা করে ফেলে যে আল্লাহ ভুলে যায়, তাবিজই সবকিছুই তার, বদনজর লাগবে না, তাবিজ থাকলে শয়তানি কিছু করতে পারবে না, ইত্যাদি আর ইত্যাদি। আর এই তাবিজ ব্যবহার করে থাকি। আর যে তাবিজে কোরআন দেখে নাপাক অবস্থায় তাবিজ নিয়ে স্বপ্নদোষ হয়েছে, তাবিজ নিয়ে ঘুমিয়ে আছে, থাকেন না যারা তাবিজ বেঁধে ঘুমাচ্ছেন, স্বপ্নদোষ হচ্ছে। বলেন কোরআনের আদব হলো? এগুলি রোগ আমাদের সমাজের, রোগমুক্ত করতে হবে সমাজকে। তো কোরআনের সপ্তম হক বলছিলাম যে কোরআনের আদবের খেয়াল রাখা। এই ক্ষেত্রে বাড়াবাড়ি করলে হবে না। যেমন বাড়াবাড়ি, এই যে চুমন দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি কোরআনকে কেউ ভালোবাসতো না। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী চাইতে কেউ ভালোবাসতো না কোরআনকে। তারা এইভাবে কোরআন নিয়ে চুমন দেননি। সুতরাং এক শ্রেণীর লোকেরা যে কোরআন চুমন দেন, এর কোনো প্রমাণ নেই। আপনি বাড়াবাড়ি করবেন না, আপনি। কোরআনে কারীমের আদবের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোরআনে কারীম আপনি বসে আছেন আর নিচে রেখে দিয়েছেন, বসে আছেন না, কমের পক্ষে আপনার রানের উপর রাখেন, হাতের উপর রাখেন। হাত ব্যস্ত রয়েছে কোনো কাজের কারণ, তো আপনি রানের উপরে রেখে দেন, তারপরে সেজদা করতে একটু উঁচু জায়গায় রাখেন। হ্যাঁ, পায়ের সামনে পা লম্বা করে দিয়েছেন আর সামনে কোরআন রেখে দিয়েছেন, না, এরকম করবেন না। তো এগুলি আদব সাধারণত বুঝি, কিন্তু অনেকগুলি আদব আমাদের যেগুলি রোগ রয়েছে ওই ক্ষেত্রে আর বুঝে উঠি না। যে নাপাক অবস্থায় এই কোরআন নিয়ে কি করে আমি ঘুমিয়ে রয়েছি, কি করে পেশাব পায়খানা যাচ্ছি এই তাবিজ নিয়ে, যে কোরআনের তাবিজ, সূরা নাস আর ফালাক আর সূরা ইখলাসের তাবিজ নিয়ে, আয়াতুল কুরসির তাবিজ নিয়ে। কোরআনের অষ্টম হক হচ্ছে কোরআন দিয়ে চিকিৎসা, কিন্তু তাবিজের মাধ্যমে নয়। কোরআন দিয়ে চিকিৎসা কিন্তু তাবিজের মাধ্যমে নয়। কেন তাবিজের মাধ্যমে নয়? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের এই চিকিৎসার আয়াত নাযিল হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ কবজ করেননি। আয়াত রয়েছে কোরআনে কারীমে যে কোরআনে রয়েছে আরোগ্যতা। সূরা বনী ইসরাইল, সূরাতুল ইসরাই, আয়াত নম্বর 82, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনে রয়েছে শিফা, আরোগ্যতা রয়েছে। আরোগ্যতা রয়েছে আধ্যাত্মিক রোগ থেকে, আধ্যাত্মিক রোগ, রুহানি রোগ, মানুষের চরিত্র গঠন, মানুষের ঈমান তৈরি, মানুষের সৎ আমল তৈরি, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আধ্যাত্মিক রোগের চিকিৎসা রয়েছে। আর দৈহিক রোগেরও চিকিৎসা রয়েছে, মা হুয়া শিফা, আরোগ্যতা রয়েছে। দৈহিক চিকিৎসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দৈহিক চিকিৎসা করতে হবে ঝাড় এবং ফুকের মাধ্যমে, ঝাড় ফুকের মাধ্যমে। রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তির ওপর কোরআনের আয়াত পড়ে, সূরা পড়ে দম করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত। সূরা নাস এবং ফালাক মহান আল্লাহ নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর চিকিৎসার জন্য। পড়ে দেখুন সূরা নাস আর ফালাকের তাফসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা জাদু করেছিল। 6 মাস ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় মহান আল্লাহ সূরা নাস এবং ফালাকের 11টি আয়াত নাযিল করলেন। এই 11টি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঝাড়ফুঁক করো, তোমার জাদু দূর হয়ে যাবে। তাহলে জাদুর চিকিৎসা রয়েছে সূরা নাস ও ফালাকে। যে কোনো বিষ, সাপ এবং বিচ্ছুর বিষ দূরীভূত করার জন্য সূরা ফাতিহার চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা দ্বারা চিকিৎসার কথা সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরামরা বিষের চিকিৎসা করেছেন, বিষ ঝাড়ানোর জন্য। এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সূরাতুল ফাতিহাতে শিফাউম মিন কুল্লি দা, সূরা ফাতিহা প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে। আপনার এই ঈমান যদি থাকে, দৃঢ় বিশ্বাস ঈমান, এবং এই ঈমান নিয়ে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি ফুঁক দেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, অনির্দিষ্ট, এর জন্য কোনো নির্দিষ্ট নেই যে এত সংখ্যা করতে হবে, এত 1000 বার করতে, 21 বার করতে হবে না 101 বার করতে হবে, ওইসব কিছু নেই। এইসব বানাওয়ার কথাবার্তা করে যান, যতক্ষণ পর্যন্ত করে যাচ্ছেন পারছেন আপনি সূরা ফাতিহা পাঠ করেন আর রোগীর ওপর আপনি ফুঁক দেন। এর প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের দোয়া দিয়ে এবং কোরআনের আয়াত এবং সূরা দিয়ে ঝাড়ফুঁক করেছেন, কিন্তু তাবিজ নয়। লিখে তাবিজ করবেন আর তা ঝুলিয়ে রাখবেন, হাতে হোক, পায়ে হোক, আর গলায় হোক, আর কোমরে হোক, আর ঘর বাড়িতে হোক, আর গাছে হোক। আমাদের দেশে যাতে করে ফলে কেউ বদনজর না লাগিয়ে দেশে যেন গাছেও তাবিজ ঝোলানো হয়, জমিতে তাবিজ পুতানো হয়, বাড়ির কর্নারে বিভিন্ন 4 কর্নায় 4টি তাবিজ পুঁতে রেখেছে যাতে করে এই বাড়ি থেকে বদনজর না লাগায়, চুরি হবে না, ডাকাতি হবে না, ইত্যাদি ইত্যাদি, বাড়ি বন্ধ করে এই তাবিজ দিয়ে। তো তাবিজ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আত-তামাইমু শিরকুন বলেছেন, এবং আরো বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলায় সে শিরিক করলো। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ ওকিলা ইলাই, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে আল্লাহ তার সাহায্য করেন না, আল্লাহ তার সাহায্য করেন না, তখন তার তাবিজ তাকে তাবিজের সুপুর্দ করে দেওয়া হয়, তাবিজের কাছ থেকে সাহায্য নয়, আল্লাহর মদদ তার জন্য হয় না। সুতরাং মহান আল্লাহ বলেছেন যে শিফা রয়েছে কোরআনে, কিন্তু এই শিফা কেমন করে নিতে হবে এই আয়াত যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিফা আরোগ্যতার কথা বলেছেন সেইভাবেই করতে হবে, আর তা হচ্ছে ঝাড়ফুঁকের মাধ্যমে। তবে কিছু উলামায়ে কেরাম বলেছেন যে রোগীর ওপর ঝাড়ফুঁক করা যদি অসম্ভব হয়, হয়তো রোগীকে সামনে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে রয়েছে, অথবা যে কোনো কারণে মহিলা রোগী রয়েছে, তো ওইভাবে মহিলা রোগীর ওপর ঝাড়ফুঁক করা অসুবিধার ব্যাপার। সুতরাং পানিতে অথবা তেলে যদি ফুঁক দিয়ে বা কোনো কিছুতে ফুঁক দিয়ে সেটি যদি ব্যবহার করা হয় তো করা যেতে পারে। ফুঁক ছাড়া তাবিজ, কবচের বা বালা ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা এসব জায়েজ নয়, এসব শরীয়তের বাইরের জিনিস, বিদআত, বরং এগুলি হচ্ছে শিরক, ছোট শিরক অথবা বড় শিরক। সুতরাং এই জিনিসগুলিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনে কারিমের যেসব হকগুলির কথা সংক্ষেপে আজকে বললাম সেগুলি বুঝে ওঠার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলির বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। কোরআনে কারিমের প্রতি আমাদের অটল ঈমান যেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, এবং কোরআনে কারিমের প্রত্যেকটি বিধানের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার, তার বাস্তবায়নের যেন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।